আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন নিয়ে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথমে তোমরা দেখে নাও, দ্বিতীয় অধ্যায়ে বায়ুমণ্ডল থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। ইনসুলেশন কাকে বলে, জেট বায়ু কাকে বলে, চিনুক কাকে বলে, আইটিসি জেট কাকে বলে, বৈপরীত উত্তাপ কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, অধক্ষেপণ কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন, 22 ব্যালোর সূত্রটি উল্লেখ করো। 3 নম্বর অধ্যায় বাড়িমণ্ডল, এখান থেকে পড়বে মগ্নচড়া কাকে বলে, সারাসারি বান কাকে বলে, বান ডাক কাকে বলে, সেজে অবস্থা বলতে কি বোঝো, অ্যাপোজি কাকে বলে, সমুদ্র স্রোত কাকে বলে, বহিঃস্রোত ও অন্তঃস্রোত কাকে বলে। এবার দেখে নাও আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিস্থিতিগুলো পড়বে। সোনালী চতুর্ভুজ কাকে বলে, জনঘনত্ব কাকে বলে, জনঘনত্ব বলতে কি বোঝো, ইন্টারনেটের গুরুত্ব লেখো, পুরো রপ্তানি বন্দর কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, মিলেট কি কাকে বলে, তথ্যভিত্তিক শিল্প কাকে বলে, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, কাম্য জনসংখ্যা কাকে বলে, অর্থকারী ফসল কাকে বলে, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, উত্তর দক্ষিণ করিডোর কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে। এর জন্য পড়বে দেখো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, জেট বায়ুর মধ্যে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো। বাড়িমণ্ডল, মরা কোটাল ও ভরা কোটালের মধ্যে পার্থক্য লেখো, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, মগ্নচড়াগুলি মৎস্য আরোহণের উপযুক্ত কিভাবে উল্লেখ করো। এবার দেখে নাও অর্থনৈতিক পরিবেশ থেকে দেখবে, খারিফ শস্য রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো, ভারতের তথ্যভিত্তিক শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা আলোচনা করো, রেলপথ ও সড়কপথের পরিবহন ব্যবস্থার 3টি করে সুবিধা লেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। এবার দেখে নাও 5 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে। বায়ুমণ্ডল, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, বায়ুর চাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। বাড়িমণ্ডল, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো অর্থনৈতিক পরিবেশ থেকে করবে, কফি, চা, গম, ধান, পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। শিল্প থেকে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো, দুর্গাপুর ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটা কিন্তু এবছর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মাধ্যমিক। ভারতের জনসংখ্যা, ভারতের নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো, শহর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, ভারতের কাম্য জনসংখ্যা বা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, উপগ্রহ চিত্র ও ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের তুলনা করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এইখান থেকে সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা লাস্ট মিনিট সেশনটা দেখে নাও।